নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর প্রতিদিনের মতন আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করে ফেলেছি, আর এখন থাকতেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন তোমরা দেখতে পেলে আমি রেডি হয়ে বেরোচ্ছি, কারণ আজকে শুক্রবার আর 19শে জানুয়ারি। কারণ এই দিনেই আমার বাবা মারা গিয়েছে, সেই কারণেই তো এই দিনটা পালন করে থাকি। প্রতি বছরের মতন এই বছরেও মায়ের বাড়িতে যেরকম ওই যে বাৎসরিক কাজটা করে থাকি, মানে ওই দিনে ওই যে মালা দিই আর বাবার জন্যে ভাত খাই না, মানে এটা একটা এই দিনটা যে পালন করা সেটাই করে থাকি। দেখতে পেলে তোমরা, তো বাড়ি থেকে চলে এসেছি, আর এই যেখানে ফুল আর মোমবাতি ধূপ নিয়ে এবারে উপরে ঘরে যাব, কারণ নিচের ঘরে বাবার ফটো ফ্রেমটা নেই, উপরে ঘরেই রাখা আছে, তো সেখানেই দিব। তো এখানে চলে এলাম, আর যেটা প্রতি বছরই করে থাকি, তো সেই মতনই এই যে মালাটা বাবাকে পরিয়ে দিচ্ছি। আর কি করব, এই যে মনের দুঃখ প্রকাশ সেখানেই মানে সবটাই বাবার কাছে উজাড় করে দিচ্ছি। কারণ কি বলতো, তোমাদের কাছে আমার বলতে কোনো মানে দুঃখ নেই বা লজ্জা নেই, কিছু নেই। বাবাকে অনেক করেছি, মেয়েরা যেটা করে থাকে, কিন্তু কি বলতো, একটা জিনিসই সব থেকে বড় কষ্টকর। বাবাকে লালন পালন সব দিক দিয়ে বাবা যেমন আমাকে মানুষও করেছে, বাবার পাশে ছিলাম, কিন্তু শেষ যাত্রার সময় কিন্তু আমি পাশে থাকতে পারিনি। সেই সময়টাই আমি কিন্তু অনেকটা দূরে ছিলাম, আর সেই সময়ের কথা ভাবলে আজও ভীষণ আমার মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আর সেই দিনটা ওরকম যেন কারোর জীবনে যেন না আসে। বাবা মারা গেছেন 2019 সালে, আর দেখতে দেখতে প্রায় 6 বছর কেটে গেল। এই দিনটি একই সাথেই কিন্তু আজ পড়ে গেল। আজকে সকালে যেহেতু টিফিনটা করে দিয়েছিলাম, হাজবেন্ড বেরিয়ে গিয়েছিল, আর বাড়িতে আর রান্না করলাম না, এখানেই মাকে বলে দিয়েছিলাম রান্না করার জন্য। আর দিদি যেহেতু আছে রান্না করে দেয় মাকে, তো সেই মতন ওই আমার ছেলে, আমার হাজবেন্ড, দিদির ছেলে মানে বোনপো, এরা জন্যে একটু ভাত করে দিয়েছিল, আর আমাদের জন্য এই যে ময়দার মানে ব্যবস্থা হচ্ছে, মানে যাই হোক জোগাড়পাতি শুরু হয়ে গেছে, আর এই যে রান্নাটাও বসিয়ে দিলাম। আর এখন প্রায় বলতে পারো অনেকটাই বেলা গড়িয়ে গেছে। আমার হাজবেন্ড তো বেরিয়ে খেয়ে গেল, আর বেরিয়েও পড়েছে, আর এখন তারপর মানে সঙ্গড়ি পাট তুলেই তারপরে এই রান্নাটা বসানো হচ্ছে। আর সকাল থেকে শুকনো আছি বলতে পারো, এই রান্নাপত্র হলেই তারপরে তখনই খাওয়া হবে। ওদের জন্যে ভাত করেছিল, ডাল করেছিল, একটু শাকের তরকারি করেছিল, আর একটু তার সাথে উচ্ছে আলু ভাজা করেছিল। আমাদের রান্নাটা হয়েছে বেগুন ভাজা, আর এই যে আলুর দমটা মশলাটা কষিয়ে কড়াইশুঁটি, টমেটো, আদা, জিরে যেরকম যে মশলাটা দিয়ে যেরকম আলুর দম করা হয় নিরামিষ, সেইভাবেই আলুর দমটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে তো ময়দাটা দিদিভাই মেখেই ফেলেছে, আর দিদিভাইকেও যেহেতু খাওয়ার জন্য বলা হয়েছে, বললাম যে এখানেই আজকে খাওয়া দাওয়াটা করে নেবে। আর সেই মতন আলুর দমটা এদিকে হয়ে গেছে, দেখো ধনেপাতা দিয়ে বেশ গার্নিশ করা হয়ে গেল আলুর দমটা। আর এদিকে লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে। আর আরেকটা কথা কি বলতো, ছোলার ডাল করেছিল, সেটা আমি স্কিপ করে গিয়েছি বলতে পারো, কারণ ওটা তো আমি রান্না করিনি, ওটা দিদিভাই করেছে, তো সেই জন্যে। যাই হোক, এই রান্নাগুলো হলেই তারপরে একসাথে সকলে মিলে খাওয়া দাওয়াটা করে নেব। মা যেহেতু অসুস্থ তোমরা তো জানো, কিন্তু মা তো শুনলো না। যেহেতু মেয়েরা শুকনো আছে, এই সব রান্নাপত্র হচ্ছে শুকনো ময়দা, তো মা বললো ভাত আর খাবো না, ওই এই রান্নাগুলোর মধ্যে দিয়েই খাওয়া হয়ে যাবে।
কিন্তু এই আর কি বলো তো, বেলা হয়ে যাচ্ছে না, আমার হাজব্যান্ড ভীষণ রাগারাগি করছে, কারণ অসুস্থ মানুষ, টাইমের মধ্যে খাওয়াটা ভালো, কিন্তু এখন তো নিয়মের টাইমের মধ্যে তো নেই, অনেকটা এখন প্রায় 4:30 কাছে বেজে গিয়েছে। আর দেখো খাবার নিয়েও বসে গিয়েছি, এবার খাওয়াটা শুরু করে ফেললাম। প্রথমে ছোলার ডাল দিয়ে শুরু করলাম, তারপরে বেগুন ভাজা, আলুর দম অল্প করেই নিয়েছি, এটাই খেয়ে নেব। আর দেখো খাওয়ার পরে রেডি হয়ে, বলতে রেডি তো ছিলামই, তো খালি শুধু একটু মাথাটা আঁচড়ে নিলাম। দিদিভাই একটা টিপ দিল, টিপটা পরা ছিল না যেহেতু কপালে, তো সেই জন্য টিপটা পরে এই যে একটু আমরা বেরোচ্ছি দু বোনে বলতে পারো। আর মায়ের জন্যে ওষুধ নেব, কারণ কয়েকটা ওষুধও কেনার আছে। আমার হাজব্যান্ড কেনে, কিন্তু তাও বললাম যে আমরা আছি যেহেতু তাহলে নিয়ে নিই, আর দু বোনে একটু বেরোতেও পারবো, সেই মতন করে বেরিয়ে পড়লাম। তার মাঝে আর একটা দুঃখজনক কি বলতো, মা না ইদানিং হঠাৎ করেই পড়ে যাচ্ছে, আজও সেইভাবেই পড়ে গিয়েছে আমাদের সামনেই, বোঝা মুশকিল যেভাবে পড়ে গিয়েছিল, সেই জন্যই আরও ওষুধটা নিতে আসাই হলো। একসাথে সব রকমের ওষুধই নিয়ে নিচ্ছি, এই যে এখানে সব ওষুধগুলো নিয়ে নেওয়া হয়েছে, আর সেই মতন বিল ফর্দ মানে যেগুলো করার সেগুলো হচ্ছে। আর এইগুলো এই যে দেখো 3টে ফেস ওয়াশের সাথে এই যে মধুটা আছে। ওষুধপত্র নেওয়ার পরে বাজারে ঢুকে গেছি, বাজারপত্র নেওয়া হচ্ছে। বাজার বলতে এটা আমার বাড়ির জন্য বাজার করছি, যেহেতু এলাম মানে এই বাজারের মধ্যেই ওষুধ নিতে, আর ভাবলাম বাজারটাও লোভ সামলাতে পারলাম না, কিছু বাজার টুকিটাকি করেই ফেললাম যেগুলো সবজির মধ্যে পড়ে। আর এই যে হলুদ লাল যে ক্যাপসিকামটা, এটা কিনে নিলাম, এটা ওই যে চাইনিজ খাবার বলতে ওই কি বলতো, ওই চাউমিনের সাথে ভীষণ যাবে ভালো খেতে। আর তারপরে ওটা কেনার পরে এই যে চলে এলাম রেডিও কিনতে, রেডিওরও একটা কেনার ইচ্ছা ছিল বলতে মায়ের, সেই মতন সব মিলিয়ে কেনাকাটা বাজার সব কিছু হয়ে গিয়েছে। এবার বাড়ির দিকে দেখো রওনা হয়ে গিয়েছে, আর মানে বাড়ির রাস্তার মোড়েতে। বাড়ি যেতে যেতে এখানেই তাহলে তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার ভিডিওগুলি নিয়মিত দেখবে, তাহলে আবারও দেখা হবে।